গুড আফটারনুন ফ্রেন্ডস। দেখো আজকে মাংস রান্না করতে চলেছি। চিকেন রান্না করব। প্রথমে কড়াইতে এখানে মাংস হলুদ লবণ আর লেবু রস দিয়ে এটাকে মেখে রেখেছিলাম কিছুক্ষণ আগে দিয়ে ভালো করে। এখন এটাকে একটু ফ্রাই করে নিব। আমরা আবার মাংস রান্না করার আগে একটু মাংসটাকে ফ্রাই করে নিই। এই মাংসটাকে ফ্রাই করবো। মোটামুটি অল্প হালকা একটু এদিকে মিক্সি একটু পেস্ট বানিয়ে নেব। লঙ্কা লাল লাল লঙ্কাগুলো বেছে নিয়েছি। আর আদাগুলোকে ছোটো ছোটো টুকরো করে নিয়েছি মিক্সি নিয়ে দেবো বলে। আদা আমার বেশি রসুন আবার ভালো লাগে না, অল্প রসুন, আদা রসুন ও পেঁয়াজ দেবো। কোনো একটু কষা কষা গ্রেভি হবে দিয়ে দিই। আর রঙটা যাতে হয় একটু এগুলো এখন একটু পেস্ট করে নেব। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। এখন একটু এখানে মাংসটা ফ্রাই করে রেখেছি। একটু নাড়াচাড়া করে রাখলে গন্ধটা অল্প হলুদ আর লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে সববার। এখন দেখো জিরে দিয়ে দিচ্ছি, অল্প জিরে, তেজপাতা আর হলো পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজগুলো একটু লাল লাল হচ্ছে, বেশি ভাজিনি। এখন এটাতে মশলাগুলো পেস্ট করে দিয়ে দিব। পরে এটাতে আমি পেস্টগুলো দিয়ে দিব। দেখো সব মশলা দিয়ে দিয়েছি তেলে। পেঁয়াজটা ভেজে তারপর সব মশলা দিয়ে ওটার মধ্যে আবার একটা টমেটো কেটে দিয়েছি। এটা এখন কিছুক্ষণ আলু দেব, এখানে ফ্রাই করা মাংসটা দেব, এটা পরে দেব। কিছুক্ষণ এখন মশলাটাকে কষাবো, তারপর খেতে চায় না। এদিকে দেখো আমি তার মাংস করার আগে কচু শাক করেছি, আবার আম দিয়ে ডাল করেছি, টক ডাল। দেখো মাংস দেওয়ার আগে এখন দিও মাংস মশলাটা কেমন ফ্রাই করা মাংসগুলো দিয়ে দেব। আলুটা একটু পরে দেব, আমার ছেলে শুধু খাবে, বাড়িতে মেম্বার কম। এখন মাংসটা দিয়ে বেশ কিছুক্ষণ আবার কষিয়ে নেব। দেখো এবার আমার মাংসতে তেল ছেড়ে দিয়েছে কষানো। এখন আমি জল দিয়ে দেবো। ভাববা না যে ঝোল বানাবো, এরকম চিকেন তো ঝোল হয় না। এই ঝোলগুলো মানে 1% তো এখনো বাকি আছে মাংসটা হয়, তাই ঝোলটা ফুটে হবে। ঝোলটা ফুটবে। দেখো বন্ধুরা, ফাইনালি আমার মাংস বানানো কমপ্লিট। এবার দেখো মাংস হয়ে গেছে।